আমি দই ছোলার ডাল বানাবো। দই ছোলার ডাল বানাতে লাগছে সেদ্ধ করা ছোলার ডাল, টক দই, আদা বাটা, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তেল, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, সানরাইজ শাহি গরম মশলা গুঁড়ো আর নিয়েছি চিনি। এরপর আমি কড়াতে তেল গরম করতে দেব। তেলেতে আমি দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, এখানে হাফ চা চামচ আমি গোটা জিরে নিয়েছি। তেলটাকে আমি এবার গরম করে নেব। ফোড়নটা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে অর্ধেক টমেটো নিয়েছি, ছোটো সাইজে একটা অর্ধেক টমেটো নিয়েছি। এরপর আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি চিনি, এখানে আমি 3 চা চামচ চিনি দিচ্ছি। আমি এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল। এরপর দিচ্ছি টক দই। টক দইটা আমি ফেটে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি। আমি এবার ভালোভাবে সবকটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে, এরপর আমি দিচ্ছি ঈদের শুকনো গরম জল। আমি এবার 2 মিনিটের মতো গ্রেভিটাকে ফুটতে দেব। 2 মিনিট মতো ফুটে গেছে, সবার শেষে দিয়ে দিচ্ছি সানরাইজ শাহি গরম মশলা গুঁড়ো, এখানে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি। রান্নাটি আমার হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি।